আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কি বলে যে শুরু করব ভাষাই খুঁজে পাচ্ছি না, তবু বলছি। আমার আব্বু যখন ছোট ছিল তখন নাকি আমার দাদু শীতের মৌসুমে আলু কুচি করে দিয়ে আটা, পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ ও ধনিয়া পাতা দিয়ে মজাদার ঝাল চাবি বানাতো। এই কথা শুনে আমার আম্মু বলল, তাহলে আজকেই হয়ে যাক মজাদার ঝাল চাপড়ি। যেই কথা সেই কাজ। চলছে চাপড়ি বানানোর প্রস্তুতি। আমার খালামণি চাপড়ি বানানোর জন্য কাটে বেশ কাঁচামরিচ, আলু, ধনিয়া পাতা, লবণ, হলুদ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছে। এতে করে চাপড়ি অনেক মুচমুচে হবে। এরপর খালামণি এতে একটু তেল ঢেলে দিল। এতে করে চাপড়ির স্বাদ বেড়ে যাবে। খালামণি তেল দিয়ে মাখিয়ে নিল। বলে রাখা ভালো যে আমার দাদুর হাতে চাপড়ির মতো সুস্বাদু হবে কিনা আমার আদৌ জানি না। তবু একটু চেষ্টা চলছে, বাকিটা আল্লাহ জানেন। মনে হয় আব্বুর খেতে মন চেয়েছিল, তাই বলেছি। আর আব্বু একটা কথা বলেছে, সেটা না করলে কি হয়? আর এদিকে আমি তেসুর মতো দাঁড়িয়ে আটা মাখানো দেখছিলাম। কি অদ্ভুত! আমার চাপড়ি তো কখনো খাইনি। খালামণি আটা মাখানো কমপ্লিট। আমি একটু খেলতেছিলাম। আমি সেটাও ভিডিও করে ফেলছে। বাহ, কি অদ্ভুত ব্যাপার! আমি গাড়ি নিয়ে মজা করে খেলতেছিলাম। এবার তো আসলাম রান্নাঘরে। চুলাতে তাওয়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার তাওয়াতে তেল ঢেলে দেওয়া হলো। তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করছে খালামণি। তেল গরম হয়ে গেছে। মাখানো আটা খালামণি সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছে যাতে গোল চাপড়ি হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। দেখেন কত সুন্দর এসেছে, দেখে খেতে ইচ্ছা করছে। আমি তো পুরাই অবাক। কত সুন্দর চাপড়া রেডি, মাশাআল্লাহ।